নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পটলের তরকারি। তো আমি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর নিয়েছি পটলগুলো খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো আর নিয়েছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ আর দুটো টমেটো নিয়েছি। এখন পটলগুলোকে কেটে নেব। তো দেখুন বন্ধুরা, একটা পটলকে আমি 4 ভাগ করে নেব। তো এরকমভাবে 2 ভাগ করে নিয়েছি। এখন মাঝখান দিয়ে আবার ওটাকে কেটে নেব। তো এরকমভাবে আমি পটলগুলোকে 4 ভাগ করে কেটে নেব। তো বন্ধুরা, আজকে এই পটলের তরকারিটাতে আমি একটা টিপস ব্যবহার করব। আর এই সিক্রেট টিপসটা ব্যবহার করলে পটলের তরকারিটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে, মানে এতটাই টেস্টি হয়। গরম ভাতের সাথে খেতে কিন্তু ওটা অসাধারণ লাগে। তাছাড়াও কিন্তু আপনারা রুটি, পরোটা, লুচির সাথেও কিন্তু ওটা খেতে পারবেন, খুবই ভালো লাগে। তো বেশি ভালো লাগে ওটা গরম ভাতের সাথে খেতে, অসাধারণ লাগে বন্ধুরা। তো এইভাবে একবার বানিয়ে আপনারা খাবেন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো পটল কাটা হয়ে গেছে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর দিয়ে দেবো সর্ষে তেল। আর এই রান্নাটা কিন্তু সর্ষে তেলে কিন্তু করলে খেতে ভালো লাগবে। তো এখন আমি পটলগুলো দিয়ে দেব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন সবগুলো পটল আমি ছেড়ে দেব। তো পটলগুলোকে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নেব। তো সবগুলো পটল দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর আমি এখানে ছোট একটা বাটিতে নিয়েছি দারচিনি। এখানে দারচিনি নিয়েছি, আর নিয়েছি বড় এলাচি, যে বড় এলাচগুলো পাওয়া যায় সেগুলো 2টো নিয়েছি। আর এখানে নিয়েছি লবঙ্গ, এখানে 4টে লবঙ্গ নিয়েছি। এগুলোকে আমি শিলনোড়াতে একটা বেটে পেস্ট বানিয়ে নেব। তো এখন পটলগুলো একটু দেখে নেব। তো এগুলোকে একটু নাড়াচাড়া করে এরকমভাবে আরও একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন আরও 2 মিনিটের মতো এগুলোকে এরকমভাবে ভেজে নেব। তো আরও কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো এগুলোকে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব। তো এগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু আলুগুলো সিদ্ধ করে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে এগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এখন আলুগুলো একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে এগুলোকে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজতে হবে না, একটু হালকা করে ভাজলেই হবে। তো রান্নাটা কিন্তু বন্ধুরা এরকমভাবে ভেজে করলে কিন্তু সবগুলো ভেজে করলে খেতে ভালো লাগে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে নেব। এখন আমি আবার দিয়ে দেবো সর্ষে তেল। এখন দিয়ে দেবো মেথি। তো রান্নাটা মেথি দিয়ে করে দেখবেন বন্ধুরা, আমি কিন্তু জিরে দিচ্ছি না, মেথি দিয়েছি। মেথিটা দিয়ে করলে কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। আর দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া। এখন দিয়ে দেবো কিছু আদাটাকে একটু থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু হালকা করে একটু ভেজে নেব। আর রসুনগুলো কিন্তু কোয়া দিয়েছি, এগুলো কিন্তু পরে সিদ্ধ হওয়ার পরে কিন্তু সুন্দরভাবে গলে যাবে। এখন দিয়ে দেবো 2টো পেঁয়াজ, একটা দরদরে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিয়েছি।
এখন দিয়ে দেব টমেটো। এখানে দুটো টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব লবণ। এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সবজি মশলা 1 চামচ, আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো। এখন দিয়ে দেব এলাচ, ছোটো এলাচ, আর দিয়ে দিলাম দারচিনি, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। এখন এগুলোকে একটু ভালো করে এরকম নাড়াচাড়া করে ভালো করে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, দারচিনি, এলাচ, লবঙ্গটা কিন্তু আপনারা প্রথমে দিতে পারেন, তো আমি পরে দিলাম, তাহলে ফ্লেভারটা একটু সুন্দর আসবে। এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটাকে কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। এখন 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো 2 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, আর কত সুন্দর একটা কালারও কিন্তু চলে এসছে। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এখন টমেটোগুলো ভালো করে এরকমভাবে একটু দাবিয়ে দাবিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নেব। তো রসুনগুলো এরকমভাবে একটু দাবিয়ে দিচ্ছি, সবগুলো দাবিয়ে দিচ্ছি। তো রসুনগুলো কিন্তু একটু গোটা থাকলেও কিন্তু খেতে ভালো লাগবে। সবগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন যে পটল আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরকমভাবে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো এখানে আমি 1.5 গ্লাসের মতো জল দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো জলটা বন্ধুরা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন, কম বেশি একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ওটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব। তো মাঝে মাঝে আমি একটু ওটাকে এরকমভাবে নাড়াচাড়া করে দেব, যে এরকমভাবে কিছুক্ষণ ওটাকে ফুটিয়ে নেব। তো আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে আরও একবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এখন যে বড় এলাচ আর দারচিনি লবঙ্গ পেস্ট একটা বলছিলাম বানাবো, সেটা বানিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। তো ওটা কিন্তু শিলনোড়াতেই বাটতে হবে, ওটা কিন্তু মিক্সার জারে কিন্তু হবে না বন্ধুরা, ওটা কিন্তু ভালো করে পেস্ট বানাতে হবে। তো শিলনোড়াতে ওটা বেটে করলেই কিন্তু ওটা সুন্দরভাবে পেস্ট হবে। তো এখন দিয়ে দিলাম, আর এই মশলাটা দিলে কিন্তু কালারটাও সুন্দর আসবে, আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি হয়। তো ওটাকে আরও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর গ্রেভিটা কিন্তু আগে থেকে অনেকটাই শুকিয়ে গেছে, আর পটল আলু সবগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালারও চলে এসছে। তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দিলাম। এখন যে বলছিলাম একটা সিক্রেট একটা টিপস ব্যবহার করব। তো দেখুন বন্ধুরা, ওটা হচ্ছে লেবু। তো একটা হাফ লেবু নিয়েছি কেটে, লেবুর রসটা এখন এরকমভাবে চিপে দিয়ে দেব। এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু ওটার টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে, মানে এতটাই টেস্ট হয় বন্ধুরা। তো আপনারা বানিয়ে খেলেই কিন্তু বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয়। তো ওটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু বন্ধুরা অসম্ভব টেস্টি হয়।
তো এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো খুবই সুন্দর একটি রেসিপি, তো ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কত সুন্দর, একদম অনুষ্ঠান বাড়ির মতো। মানে একবার যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা গ্রেভিটাও কত সুন্দর হয়েছে, দেখুন অসম্ভব টেস্টি হয়। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।